আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু আমার নিউ ভিডিও। সো আজকে টপিকে যাওয়ার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার বাইকটায় সম্পূর্ণ কাজ করাতে হবে, মানে এ টু জেড প্রত্যেকটা নাট বোল্ট থেকে শুরু করে সব কিছুরই কাজ করাতে হবে। আর এই কাজগুলো করাতে হলে মিনিমাম 40,000 থেকে 50,000 টাকা লাগবে। তো সবগুলো কাজ আমার একসাথে করতে পারবো না, কারণ টাকার পয়সার সমস্যা। তো আমি করবো কি, কিছু কিছু কাজ কিনে তারপর সেগুলোর কাজ করাবো, মানে আস্তে আস্তে আমার সাধ্য অনুযায়ী সেই কাজগুলো করাবো। তো যারা জিক্সার মনোটন বা জিক্সার এসে বিশেষ করে ওল্ড মডেলের বাইকগুলো ইউজ করেন, তারা চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন, কারণ আমি এই বাইকটা এ টু জেড সম্পূর্ণ সার্ভিস দিব। এখন যে ভিডিওগুলো আসবে সেগুলো এই বাইকের উপর আসবে, আর আমি একটা একটা করে বাইকের কাজ করাবো কিছুদিন পর পর। তো যারা জিক্সার বাইক মনোটন বাইক ইউজ করেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেকে আছে বাইকের একটু জেট কাজ করাতে চায়, তো তারা চাইলে সঙ্গে থাকতে পারেন, কারণ আমি ফুল বাইকটাকে সার্ভিস করাবো এবং কত টাকা লাগবে, কোন পার্সেন্ট, কত দাম, সব কিছু একটু জেট আমি ভিডিওতে দিয়ে দিব। যাই হোক, এবার টপিকে আসা যাক। আজকে হচ্ছে আমার বাইকের বেয়ারিং চেঞ্জ করবো। তো সকালবেলা আমি অফিসে যাইতেছিলাম, হঠাৎ করে আমার বাইকের পেছনের একটা 3টা বেয়ারিং নষ্ট হয়ে গেছে। তার মধ্যে একটা বেয়ারিং ভেঙে আমার চাকা একদম লস হয়ে গেছে। আমার লাকটা অনেক ভালো ছিল, কারণ যেখানে বাইকের বেয়ারিংটা ভেঙে গেছে ওইখানে একটা মেকানিকের দোকান ছিল। তো আমার খুব বেশি কষ্ট করতে হয় না এই বাইক নিয়ে। সে যাই হোক, এখন বেয়ারিংটা খুলবো, আর এই দোকানে একটা ছোটো ভাই আছে, ওই খুলবে এই বেয়ারিংটা। এখন আমরা পিছনের টাকার যতগুলো বেয়ারিং আছে সবগুলো খুলি। আরেকটা বিষয়, আপনারা ভাবতে পারেন বেয়ারিং নষ্ট হলে তো চেঞ্জ করতে হবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে আর ভিডিও অনেক আছে। প্রথম কারণ হচ্ছে ওই যে আমি বললাম বাইকের একটু যে সব কাজ করাবো, তো সেক্ষেত্রে কত টাকা লাগতে পারে সেটার একটা আইডিয়া দিব আপনাদেরকে। আর প্লাস হচ্ছে আমার এই বেয়ারিংটা খোলার সময় একটা বেয়ারিং মাঝখানটা খুলে গেছে, উপরের পাটটা যে থাকে না বেয়ারিংয়ের উপরের পাটটা, ওই পাটটা রিংয়ের সাথে একদম আটকে গেছে। তো ওইটা কোনো কিছু দিয়ে খোলানো সম্ভব হচ্ছে না, অনেক চেষ্টা করা হয়েছে। এর কারণে ভাবলাম এটার একটা ভিডিও করি, কারণ অনেকে আছে এটাকে হাতুড়ি দিয়ে বাইরে লাইটে দিয়ে রিংয়ের ক্ষতি করে ফেলে। সেই ক্ষতিটা যেন না হয় এর জন্য আমি এই ভিডিওটা করলাম, যেন আমরা দেশে এই কাজটা করতে পারেন। এখন আমরা বাইকের চাকাটা খুলবো, খুলে তারপর লেডি নিয়ে যাবো। তো চলেন আমরা বাইকের চাকাটা খুলে লেডি নিয়ে যাই। এখন আমাদের যে কাজটা করতে হবে, বেয়ারিংয়ের উপরে পাটের সাথে অন্য একটা লোহার পাট ঝালাই করে জুড়ে দিতে হবে। এর ফলে হবে কি, ওই বেয়ারিংটা খুলতে সহজ হবে, কারণ আপনি বেয়ারিংয়ের সাথে যে লোহার পাটটি লাগাইছেন সেটা ধরে টান দিলে অথবা পেছন থেকে বাড়ি মারলেও খুব সহজে খুলে আসবে। এই কাজটা করতে মাত্র 100 টাকা নেয়, খুব বেশি দেয় না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব সিম্পল এবং ছোট একটা ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আপাতত সবাই ভালো থাকবেন, আর বাইক লাভাররা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আজকে বসে আছি বুড়িগঙ্গা নদীর পাড়ে, আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে একটু দেখাই। এইটা হচ্ছে সেই লোকেশন যেখানে আমি বসে আছি। সামনে বিশাল নদী, গোল্ডেন আওয়ার চলতেছে। বিকেল বেলা তো সূর্যটা গোল্ডেন হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।